গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখবো। তোমরা একটু দেখে নাও জাস্ট। 28, 29, 30 এপ্রিলের 2022 এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো তার আগে আমরা রিভিশনটা করব। রিভিশনটা প্রিভিয়াস ক্লাসের করব। প্রিভিয়াস ক্লাসে আমরা 25, 26, 27 এপ্রিল যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়েছিলাম সেগুলোকে জাস্ট ওয়ান লাইনার হিসেবে পড়বো, কারণ গতকালের ক্লাসে আমরা ডেসক্রিপটিভভাবে পড়েছি। তো আমরা জাস্ট আজকে রিভিশন করব এবং তারপরে আমরা আজকে যে ডেটে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, যে তিনটে ডেট বললাম 28, 29, 30 এপ্রিল, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বো, ঠিক আছে? চলো রিভিশনটা শুরু করা যাক। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম 25 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। ওকে, এখানে যেটা খেয়াল রাখতে বলেছিলাম অবশ্যই, যে তানজানিয়া ঠিক করেছে 2030 সালের মধ্যে কিন্তু এই ম্যালেরিয়া কিন্তু একদম নির্মূল করে দেবে, এরাডিকশন করে দেবে, এরাডিকেট করে দেবে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট, অজয় কুমার সুদ নেমড অ্যাজ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার টু জিওআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার কে হলেন? অজয় কুমার সুদ। Next, Dr. Suman K. Berry becomes new vice chairman of নীতি আয়োগ। নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারপারসন বা ভাইস চেয়ারম্যান কে হলেন? ডক্টর সুমন কে বেরি, ঠিক আছে? এই জায়গায় আগে ছিলেন রাজীব কুমার, এরপর কে হলেন? ডক্টর সুমন কে বেরি। এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা, ঠিক আছে? রিসেন্টলি চেঞ্জ হয়েছেন। নেক্সট আমরা কি দেখেছিলাম? আ ফার্স্ট অফ ইটস কাইন্ড মোবাইল অ্যাপ লঞ্চড ফর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021। দেখো, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস সম্পর্কে আমরা জানি, এর যে সেকেন্ড এডিশনটা হচ্ছে, দ্বিতীয় যে সংস্করণটা হচ্ছে, সেক্ষেত্রে সেই সময়ে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে, মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট আমরা দেখেছিলাম যে নাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সম্প্রতি এস্টোনিয়াতে একটা ডিফেন্স এক্সারসাইজ, সাইবার ডিফেন্স এক্সারসাইজ, যেটার নাম কি দিয়েছে? এটা লকড শিল্ড, এটা কিন্তু কন্ডাক্ট করছে। তাহলে লকড শিল্ড এই নামে একটা সাইবার ডিফেন্স এক্সারসাইজ কন্ডাক্ট করছে কে? নাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কোথায়? না এস্টোনিয়াতে, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট আমরা দেখেছিলাম যে ফ্লিপকার্ট কিন্তু তার যে লার্জেস্ট একটা ফুলফিলমেন্ট সেন্টার, এটা ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ করছে, যেখানে প্যাকেজিং থেকে বিভিন্ন কাজের জন্য কিন্তু বেশ কিছু জব অপরচুনিটি আসছে, 11,000 মতো জব ক্রিয়েট হচ্ছে। সুতরাং এটা ওয়েস্ট বেঙ্গলের কোথায় হচ্ছে এই সেন্টারটা? না হরিণঘাটাতে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখেছিলাম না রাজস্থান টু গেট হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি, এই যে রাউটারগুলো থাকে না, সেরকম এল রাউট সার্ভার্স যেটা, সেটা কিন্তু ইনস্টল করতে চলেছে রাজস্থান একটা স্টেট হিসেবে, ফার্স্ট স্টেট টু ইনস্টল দিস, ওকে, ফর হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি। নেক্সট দেখো, রাশিয়া এবং বেলারুসিয়ান যারা প্লেয়ার্সরা আছেন তাদেরকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে উইম্বলডন 2022 যে চ্যাম্পিয়নশিপ, সেখান থেকে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে উইম্বলডন 2022 যে চ্যাম্পিয়নশিপ, সেখান থেকে কোন কোন দুটি দেশকে ব্যান করা হয়েছে? না রাশিয়া এবং বেলারুসকে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট আমরা কি দেখেছিলাম? না ভারতের প্রথম যে ইন্টারন্যাশনাল ক্রুইজ কনফারেন্স, সেটা হোস্ট করবে কোন সিটি বা কোন শহর হোস্ট করবে? দ্যাট ইজ মুম্বাই হোস্ট করবে, ঠিক আছে? চলো নেক্সট দেখেছিলাম যে একটা অ্যাওয়ার্ড, কি অ্যাওয়ার্ডটার নাম? জন এফ কেনেডি অ্যাওয়ার্ড। জন এফ কেনেডি অ্যাওয়ার্ড অনেকেই পেয়েছেন বা পাচ্ছেন। তো তাদের মধ্যে একটা নাম খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কোন দেশের প্রেসিডেন্ট এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে? না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কিন্তু এই জন এফ কেনেডি অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। তোমাদের প্রশ্ন আসতে পারে এইভাবে, দেখো বিভিন্ন পদে নিযুক্ত আছেন বিভিন্ন জন, সেই হিসেবে এনাদের নামকরণটা মানে এনাদের ছবিটাকে অ্যাটাচ করা আছে এখানে। কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে কি না কোন দেশের প্রেসিডেন্ট এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন? কি হবে আনসার? আনসার হয়ে যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, ঠিক আছে? খেয়াল রাখবে। নেক্সট আমরা দেখেছিলাম কায়রন পোলার্ড অ্যানাউন্স রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিন্তু কায়রন পোলার্ড রিটায়ারমেন্ট ঘোষণা করছেন। প্রশ্ন কি আসতে পারে? ওনার বয়স কত? 34 ইয়ার, ঠিক আছে? আর কি বা কত বছর বয়সে উনি রিটায়ারমেন্ট নিচ্ছেন? তাহলে 34 বছর বয়সে রিটায়ারমেন্ট নিচ্ছেন।
আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে উনি কোন দেশের খেলোয়াড়, না উনি ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়, ঠিক আছে, কায়রন পোলার্ড, এই যে ছবি। ওকে, চলো নেক্সট। ইন উইচ কান্ট্রি ওয়াজ দ্য ইনভেকশাস গেম 2022 হেল? 2022 যে ইনভেকশাস গেম কোথায় হয়েছে সেটা হচ্ছে নেদারল্যান্ডসের দ্য হেগে হয়েছে। নেক্সট, ওয়েস্টার্ন অ্যালমানেক যে অ্যাকচুয়ালি 5 ক্রিকেটার্স অফ দ্য ইয়ার, এই ওয়েস্টার্ন অ্যালমানেক এই লিস্টে নামকরণ হয়েছে, মানে অন্তর্ভুক্ত হয়েছেন 5 জন ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবে, যার মধ্যে 2 জন ইন্ডিয়ান রয়েছেন, 2 জন ইন্ডিয়ান ক্রিকেটার রয়েছেন। কে কে রয়েছেন? একজন হচ্ছেন রোহিত শর্মা আর একজন হচ্ছেন জসপ্রীত বুমরা, তাই তো? বাকিরা কে কে রয়েছেন আমি জাস্ট একবার বলে দিই। ইংল্যান্ড থেকে একজন প্লেয়ার, সাউথ আফ্রিকা থেকে একজন এবং নিউজিল্যান্ড থেকে একজন, এবং ভারত থেকে হচ্ছে 2 জন। টোটাল কতজন? টোটাল হচ্ছে 5 জন। কেমন? এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট দেখো, ইন্ডিয়া এক্সটেন্ডস another 500 million LOC line of credit to Sri Lanka for emergency fuel import. শ্রীলঙ্কায় যে ইকোনমিক যে ক্রাইসিস হচ্ছে সেই কারণে কিন্তু শ্রীলঙ্কার দিকে ভারত হাত বাড়িয়েছে ফিউল ইম্পোর্ট এমার্জেন্সির জন্য। কত লাইন অফ ক্রেডিট দিচ্ছে? না $500 মিলিয়ন লাইন অফ ক্রেডিট দিচ্ছে, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট, a prestigious French literary award selects student jury members from India for the first time. একটা প্রেস্টিজিয়াস ফ্রেঞ্চ অ্যাওয়ার্ড, ঠিক আছে, এটা কি মানে কোন বইয়ের জন্য কোন অথরকে দেওয়া হচ্ছে? মোহাম্মদ এম বর্গার স্যারকে দেওয়া হচ্ছে। বইটা কি? না লা প্লাস সিক্রেট মেমোয়ার ডেজ হোমেস, যেটার মানে কি দ্য মোস্ট সিক্রেট মেমোরি অফ ম্যান। কেমন? এটা কি? এটা একটা হচ্ছে ফ্রেঞ্চ লিটারারি অ্যাওয়ার্ড। নেক্সট দেখো, Sir David Attenborough earns UN Championship of the Earth Lifetime Achievement Award. সম্প্রতি ইউএন চ্যাম্পিয়নশিপ অফ আর্থ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? স্যার ডেভিড অ্যাটেনবরগ, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে, ওনার ছবি অ্যাটাচ করা আছে। চ্যাম্পিয়নশিপ অফ দ্য আর্থ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আমরা এটা ফার্স্ট কেন করছি না? আমরা রিভিশন করছি বলে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিই। না সিউইড ফার্মিং ইনিশিয়েটিভটা লঞ্চ হলো ভারতে, কিন্তু ভারতের কোন রাজ্যে? ভারতের তামিলনাড়ু রাজ্যে, তাই তো? ওকে, চলো নেক্সট, ইন্ডিয়াজ ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো টানেল টু বি মেড ফাংশনাল সুন। ভারতের প্রথম যে আন্ডার ওয়াটার মেট্রো টানেল সেটা কিন্তু কার্যকর হতে চলেছে। এবারে প্রশ্নটা হচ্ছে কোন নদীর নিচে হচ্ছে? সেটা কি? কলকাতা যে হুগলি নদী আছে না, তো হুগলি নদীর নিচে হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট দেখো, মহারাষ্ট্র ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু লঞ্চ আ বাস সার্ভিস উইথ এ টোটালি ডিজিটাল টিকেটিং সিস্টেম। একদমই টোটালি, যে টিকেটিং সিস্টেমটা একদম টোটালি ডিজিটালি হবে, সেই টোটালি একটা ডিজিটালি টিকিটিং সিস্টেম নিয়ে বাস পরিষেবা, বাস সার্ভিস চালু করছে কোন রাজ্য? দ্যাট ইজ মহারাষ্ট্র। কেমন? এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট, ফর্মুলা 1 এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স 2022, এটা জিতলেন কে? ম্যাক্স ভার্স্টেপেন। এবং তোমাদের এখানে আমি লিস্টে অ্যাটাচ করেছি যে বাহরিন গ্র্যান্ড প্রিক্সে জিতছেন লেক্লার্ক, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্সে জিতছেন লেক্লার্ক, আর দেখলাম এমিলিয়া রোমাগনা জিতছেন ম্যাক্স ভার্স্টেপেন, এবং সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্সও জিতছেন ম্যাক্স ভার্স্টেপেন। খেয়াল রাখবে। চলো নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল 2022, ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল 2022, এটা হচ্ছে কে? মেক্সিকোর গুয়াডালাজারা, মেক্সিকোর গুয়াডালাজারা, এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হচ্ছে। ওকে, নেক্সট, এটাও খুব ইম্পর্টেন্ট, না টাটা ডিজিটালের চেয়ারপারসন কে হলেন? চেয়ারপারসন হিসেবে চার্জ গ্রহণ করলেন কে? নটরাজ চন্দ্রশেখরন, এন চন্দ্রশেখরন। নেক্সট, লেজেন্ডারি মিউজিশিয়ান প্রফুল্ল কর পাসেস অ্যাওয়ে। প্রশ্ন আসতে পারে যে প্রফুল্ল কর উনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? উনি মিউজিক, সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত, ঠিক আছে, উনি ওড়িশা থেকে বিলং করেন। ওকে, চলো নেক্সট, নবীন পটনায়ক রিলিজ 2 বুকস, দ্য ম্যাজিক অফ মঙ্গলা জোড়ি মাই রিসার্চ ওয়ার্কস অন শিখ হিস্ট্রি অ্যান্ড ফিলসফি। এই দুটি বই কিন্তু সম্প্রতি রিলিজ করা হয়েছে। দুজনের নামে কিন্তু কিছুটা এক, শুধু টাইটেলটা একটু আলাদা এবং নামের স্পেলিংটা আলাদা আর কি, ঠিক আছে, প্রনাউন্সিয়েশনটা এক।
তো দুটো বই সম্প্রতি রিলিজ করা হয়েছে। প্রথমে যে বইটার নাম বললাম দ্য ম্যাজিক অফ মঙ্গালা জোড়ি, এটা লিখেছেন অবিনাশ খেমকা, এবং আরেকটা বই মাই রিসার্চ ওয়ার্কস অন শিখ হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি, এটা লিখেছেন অবিনাশ মহাপাত্রা। ঠিক আছে, এই যে যে মঙ্গলা জোড়ি যে বইটা, সেটা হচ্ছে পাখির চোখে চিলকা লেকে যে মঙ্গলা জোড়ি তার ভিউটা ডেসক্রাইব করছে। এবং পরের যে বইটা মাই রিসার্চ ওয়ার্কস অন শিখ হিস্ট্রি, যেটা অবিনাশ মহাপাত্রা যে লিখেছেন, উনি অ্যাকচুয়ালি বলছেন না নর্থ ইস্ট যে পোর্শন আছে ইন্ডিয়ার, এবং যে ডেকান পোর্শন আছে, দিল্লি আছে, বৈশাখী আফগানিস্তান সাইড আছে, সেখানে শিখ হিস্ট্রি সম্পর্কে আর কি বিস্তারিত বলা আছে। এটা কিন্তু খেয়াল রাখবে যারা অথররা আছেন তাদের নামগুলো। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ইন্ডিয়াস পার্টিসিপেটেড অ্যাজ দ্য গেস্ট অফ অনার অ্যাট দ্য প্যারিস বুক ফেস্টিভ্যাল 2022। 2022 যে প্যারিস বুক ফেস্টিভ্যাল হলো, সেখানে ইন্ডিয়া গেস্ট অফ অনার হিসেবে কিন্তু পার্টিসিপেট করেছে। এটা কিন্তু খেয়াল রাখবে, কোন দেশ করেছে না, ইন্ডিয়া করেছে। এবারে কিছু ওয়ান লাইনার দেখো, এলন মাস্ক কিন্তু টুইটারকে নিয়ে নিলেন কত ডলার দিয়ে, $44 বিলিয়ন দিয়ে কিনে নিলেন। আচ্ছা, ওয়াজিম খান হচ্ছেন আইসিসি জেনারেল ম্যানেজার অফ ক্রিকেট। আচ্ছা, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ডিফিটেড হিজ রাইভাল ম্যারিন, অ্যাকচুয়ালি ইমানুয়েল ম্যাক্রন ফ্রেঞ্চ বা ফ্রান্সের প্রেসিডেন্ট হয়েছে, এটা খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানে যে আইপি বলতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই ডেটা কবে সেলিব্রেট করা হয়, 26 এপ্রিল সেলিব্রেট করা হয়। এবং 2022-এর থিমটা কি না, ফোকাসেস অন আইপি, দ্যাট ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড ইউথ ইনোভেটিং ফর আ বেটার ফিউচার। ওকে, নেক্সট দেখো, এটা বোধহয় আমাদের রিভিশনের আলটিমেট না, পোজোকো টাই আপ করছে আইআইটি দিল্লির সাথে রিসার্চের জন্য। তাহলে পোজোকো বলতে কি বলতো, পোজোকো হচ্ছে পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, তো এটা সম্প্রতি আইআইটি দিল্লির সাথে এটা হাত মেলাচ্ছে, কেন না যাতে কার্বন এমিশনটাকে নেট জিরো কার্বন এমিশন করতে পারে, ক্লিন এনার্জি একদম প্রডিউস করতে পারে, সেই সব কারণের জন্য। এবং তারা টার্গেট রেখেছে যে 2070-এর মধ্যে ইন্ডিয়াকে একদম নেট জিরো কার্বন এমিশন, এই বিষয়টা কিন্তু শুরু হয়ে যাবে, নেট জিরো কার্বন এমিশন। ঠিক আছে, 2070-এর মধ্যে। ওকে, তো এই ছিল রিভিশন। এবারে চলো আমরা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি। ওকে, তো এবারে আমরা একটু আস্তে আস্তে পড়বো, যেহেতু আমরা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। দেখো, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কি বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক কবে না, 24 থেকে 30 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক। কার? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। এবারে এই ডেটা কেন সেলিব্রেট করা হয় না, এই ডেটা সেলিব্রেট করা হয় না, এই যে দেখো, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক ইজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড ওয়াইড ইন দ্য লাস্ট উইক অফ এপ্রিল। এপ্রিলের লাস্ট উইকে বেসিক্যালি সেলিব্রেট করা হয় কিছুর জন্য, টু হাইলাইট দ্য কালেকটিভ অ্যাকশন রিকোয়ার্ড অ্যান্ড টু প্রমোট দ্য ইউজ অফ ভ্যাকসিনস টু প্রটেক্ট পিপল অফ অল এজ গ্রুপস আগেইনস্ট ডিজিজ। বিভিন্ন যে এজ গ্রুপের মানুষজনকে বিভিন্ন ডিজিজ থেকে প্রোটেক্ট করার জন্য ভ্যাকসিনের উপকারিতা এবং সেটাকে প্রমোট করার জন্য কিন্তু এই উইকটা সেলিব্রেট করা হয়, লাস্ট উইক অফ এপ্রিল, হুজ ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক। 2022-এর থিমটা কি দেখো, লং লাইফ ফর অল, এটা 2022-এর থিম, খেয়াল রাখবে। চলো নেক্সট, ইন্ডিয়া উইল হোস্ট দ্য 21st ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্টেন্টস। 21তম যে ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্টেন্টস হবে 18 থেকে 21শে নভেম্বর। ঠিক আছে, 21তম, সেটা হোস্ট করবে কে, সেটা হোস্ট করবে ভারতবর্ষ, ইন্ডিয়া হোস্ট করবে। ঠিক আছে, তো দ্য ইভেন্ট উইল বি হেল্ড অ্যাট জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার ইন মুম্বাই। মুম্বাইয়ের যে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার আছে, সেটা কিন্তু সেখানে কিন্তু হবে এটা ইভেন্টটা। 2022-এর থিমটা কি রয়েছে না, বিল্ডিং ট্রাস্ট এনেবলিং সাস্টেনেবিলিটি। ওকে, এখানে কিন্তু এই সেন্টারটা অবশ্যই মাথায় রাখবে এবং কে হোস্ট করছে এটা খেয়াল রাখবে। তো 130টা দেশ থেকে টোটাল মোটামুটি 6000 জন মতো টপ অ্যাকাউন্ট্যান্টস এখানে কিন্তু ফিজিক্যালি থাকবেন। ওকে, কোথায় হচ্ছে, মুম্বাইতে হচ্ছে। চলো নেক্সট, খঞ্জম ডে ওয়াজ সেলিব্রেটেড বা অবজার্ভড ইন মণিপুর অ্যাট দ্য খঞ্জম ওয়ার মেমোরিয়াল কমপ্লেক্স।
প্রশ্ন কিরকম আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে খঞ্জম ডে এটা কোন ভারতের কোন রাজ্যে সম্প্রতি পালিত হলো? না মণিপুর, তাই তো? মণিপুরে পালিত হলো। ওকে, তো rich tributes were paid in Manipur to the valiant sons of the state who made tremendous sacrifices fighting against the British in the Battle of Khonzom during the 1891 Anglo-Manipuri War to maintain Manipur's independence. মণিপুরের ইন্ডিপেন্ডেন্সকে মেনটেন রাখার জন্য যে অ্যাংলো মণিপুরি ওয়ার হয়, খংজোমে হয় 1891 থেকে 91-তে, সেই সময় মণিপুরের যে যুবা বা মণিপুরের যারা স্যাক্রিফাইস করেছেন, মণিপুরের যে সন্তানরা স্যাক্রিফাইস করেছেন, তাদেরকে সম্মান জানানোর জন্য এই খংজম ডে পালন করা হয়। কোথায় হয়? মণিপুরে হয়। ওকে, স্ট্র্যাটেজিকে দেখো, মণিপুরের সিএম কে আছেন? বীরেন সিং। গভর্নর কে আছেন? গণেশন আছেন। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট, কর্ণাটকা গভর্নমেন্ট লঞ্চড সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সান্স। সম্প্রতি সান্স বলে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চ করলো কোন স্টেট গভর্নমেন্ট? না কর্ণাটকা স্টেট গভর্নমেন্ট। So SANS is a campaign that has been launched to ensure early detection and greater awareness of pneumonia in children under the age of 5. 5 বছরের কমই যে সকল শিশুদের নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে সেটাকে ডিটেক্ট করার জন্য এবং সেই সম্পর্কে অ্যাওয়ারনেসের জন্য, একটা ভালো রকমের অ্যাওয়ারনেস জারি করার জন্যই কিন্তু এই সান্স বলে যে একটা ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিন্তু লঞ্চ করছে কোন রাজ্য? দ্যাট ইজ কর্ণাটকা গভর্নমেন্ট। ঠিক আছে, তো এই সান্স নামকরণটা কোথা থেকে আসছে দেখো, না সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি। ঠিক আছে, নামের মধ্যেই রয়েছে। 2018-এর যে এসআরএস রিপোর্ট অনুসারে কর্ণাটকার ক্ষেত্রে আন্ডার 5 যে মর্টালিটি, মৃত্যু হার কিরকম হচ্ছে বলতো? ইজ অ্যাট 28/100 লাইভ বার্থ। 100টা যদি লাইভ বার্থ হয় তার মধ্যে 28টাই কিন্তু আন্ডার 5 মর্টালিটি হয়ে যাচ্ছে 2018-এর রেসপেক্টে। সেই কারণেই এই ক্যাম্পেইনটা কিন্তু লঞ্চ করা হয়েছে। কোথায়? কর্ণাটকা গভর্নমেন্ট। নেক্সট, Aditya Birla Capital named Vishakha Mulye as next CEO. তাহলে আদিত্য বিড়লার ক্যাপিটালের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার কে হচ্ছেন? বিশাখা মুলিয়া। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ইনি কাকে রিপ্লেস করছেন? অজয় শ্রীনিবাসনকে রিপ্লেস করছেন। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। দেখো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে আমরা দেখে নিই। ওকে, Prasar Bharati signed MOU with Public Broadcaster of Argentina. প্রসার ভারতী সম্প্রতি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মৌ চুক্তি বলি বাংলায়, MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটা সাইন করেছে কার সাথে? না পাবলিক ব্রডকাস্টার অফ আর্জেন্টিনার সাথে সাইন করেছে। কে সাইন করেছে? প্রসার ভারতী। কেমন? ওকে, তো ইন্ডিয়া অ্যান্ড আর্জেন্টিনা শেয়ার কর্ডিয়াল রিলেশন, তোমরা জানো একটা ভালো রকমের রিলেশন আছে ইন্ডিয়া আর্জেন্টিনার মধ্যে, অ্যান্ড ডেভেলপমেন্টাল পার্টনারশিপ ইন দ্য এরিয়াজ অফ পলিটিক্যাল, ইকোনমিক, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল কোঅপারেশন। ওকে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই না, এই যে ব্রডকাস্টিং ফিল্ডের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কোলাবোরেশনটা। নেক্সট দেখো, TCS Krishnan Ramanujan appointed as NASSCOM chairperson for 2020-23। 2022-23-এর যে ন্যাসকামের চেয়ারপারসন কে হলেন? TCS কৃষ্ণন রামানুজন। কেমন? ন্যাসকাম বলতে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ। ওকে, আচ্ছা, NASSCOM also announced the appointment of Anand Maheshwari, প্রেসিডেন্ট, যিনি কিনা মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট, অ্যাজ ইটস ভাইস চেয়ারপারসন 2022-23। তাহলে NASSCOM-এর 2022-23-এর চেয়ারপারসন হচ্ছেন TCS কৃষ্ণ রামানুজন এবং ভাইস চেয়ারপারসন কে হচ্ছেন? ভাইস চেয়ারপারসন হচ্ছেন আনন্দ মাহেশ্বরী। চলো নেক্সট, Tamil Nadu government to observe Minorities Rights Day every year on 18th December.
তাহলে কোন রাজ্য সম্প্রতি মাইনরিটিদের জন্য মাইনরিটিস রাইটস ডে অবজার্ভ করতে চলেছে? 18 ডিসেম্বর থেকে অবজার্ভ করছে না, মানে অবজার্ভ করবে আর কি, ঠিক আছে, উইল বি অবজার্ভড। তো কবে থেকে? 18 ডিসেম্বর, ওই তারিখটা কোন গভর্নমেন্ট? না, তামিলনাড়ু গভর্নমেন্ট ঘোষণা করেছে মাইনরিটিসের জন্য মাইনরিটিস রাইটস ডে। তো এটা উইল বি অবজার্ভড হবে, ঠিক আছে। চলো, রবার্ট গোলব ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ স্লোভেনিয়া। তাহলে রবার্ট গোলব সম্প্রতি কোন দেশের প্রাইম মিনিস্টার হলেন? না, স্লোভেনিয়া। ওকে, চলো নেক্সট, এটা জাস্ট খেয়াল রাখবে। নেক্সট দেখো, হু ওয়ান দ্য 2022 লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড? 2022 লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পাচ্ছেন? ছবি দেখে চিনতে পারছো তো? ম্যাক্স ভার্স্ট্যাপেন, রেসিং কার ড্রাইভার, তাই তো? চলো নেক্সট দেখো, ইন্ডিয়া মেড গিনেস রেকর্ড ফর সিনক্রোনিক ওয়েভিং অফ মোর দ্যান 78,000 ন্যাশনাল ফ্ল্যাগস। তাহলে সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড এই রেকর্ডে কোন দেশ, মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়া তো করেছে, ইন্ডিয়া তো করছে, অ্যাকচুয়ালি তার মধ্যে আমাদের রাজ্যটাও দেখতে হবে। রাজ্যটাও দেখতে হবে বলতে বিহার রাজ্য আছে, ঠিক আছে, মানে 78,000 বার, 78,000 বারের বেশি ন্যাশনাল ফ্ল্যাগ ওই সিনক্রনিং ওয়েভিং, ঠিক আছে, সেটা করে কিন্তু গিনেস রেকর্ড বুকে হচ্ছে নাম করিয়েছে। দেখো, অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়া এন্টার্ড দ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বাই সাইমালটেনিয়াসলি ওয়েভিং 78,220 flags at the Veer Kunwar Singh Vijayotsav program in Bhojpur, বিহার। বিহারের ভোজপুরে যে একটা প্রোগ্রাম হলো বীর কুনওয়ার সিং বিজয়োৎসব, সেখানে 78,220 বার ফ্ল্যাগটাকে কন্টিনিউয়াসলি ওয়েভ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম তুলেছে। নাম এসছে কার? আমাদের ইন্ডিয়ার, ঠিক আছে, বিহার তো ইন্ডিয়াতেই আছে। চলো নেক্সট, ইউকের যে কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড কে পাচ্ছেন? ইউকেস কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড পাচ্ছেন কিশোর কুমার দাস। এনার নামটা খেয়াল রাখতে হবে। দ্য ফাউন্ডার অফ দ্য এডুকেশনাল চ্যারিটি বিদ্যানন্দ, এই যে বিদ্যানন্দ বলে যে এডুকেশনাল চ্যারিটি আছে, তার যে ফাউন্ডার কিশোর কুমার দাস, যিনি বাংলাদেশ থেকে বিলং করেন, হ্যাজ বিন চোজেন ফর দ্য ইউনাইটেড কিংডম, মানে ইউকের যে কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড for his exceptional work in improving access to education for children from marginalized background. চিলড্রেনদেরকে মার্জিনালাইজ ব্যাকগ্রাউন্ড থেকে যেসব চিলড্রেনরা বিলং করেন তাদের এডুকেশনের জন্য তিনি যে ওয়ার্ক করে গেছেন, এডুকেশন ইমপ্রুভমেন্টের জন্য যে ওয়ার্ক করে গেছেন, সেই জন্য কিশোর কুমার দাসকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। কেমন? এছাড়াও একটা প্রোগ্রাম আছে, মিল প্রোগ্রাম, যেটার নাম 1 টাকায় আহার, মানে মিল ফর 1 রুপিস আর কি, 1 টাকা। সেটা ওখানে তো রুপিস নয়, ওখানে হচ্ছে টাকা। তো সেটাও কিন্তু কিশোর কুমার দাস এইটা কিন্তু স্টার্ট করেছিলেন। চলো নেক্সট দেখো, ইন্ডিয়াস ফার্স্ট অমৃত সরোবর এস্টাবলিশড ইন ইউপিস রামপুর। ভারতের প্রথম অমৃত সরোবর এটা কোথায় স্টাবলিশড হলো? না, উত্তরপ্রদেশের রামপুরে স্টাবলিশড হলো, ঠিক আছে। তো ইন্ডিয়াস ফার্স্ট অমৃত সরোবর হ্যাজ বিন কমপ্লিটেড অ্যাট রামপুর গ্রাম পঞ্চায়েত পাটওয়াইতে, ঠিক আছে, এটা কিন্তু স্টাবলিশড হয়েছে। তাহলে কোথায়? ইউপিতে। এখানে কি করা হচ্ছে বলো তো? 75টা ওয়াটার বডিকে নেওয়া হয়েছে, যে আজাদি কা অমৃত মহোৎসবের একটা পার্ট হিসেবে 75টা ওয়াটার বডিকে নেওয়া হয়েছে এবং সেটাকে অমৃত সরোবরে কিন্তু ডেভেলপ করা হবে, রিজেনারেট করা হবে, ঠিক আছে। তাহলে কোথায় হলো প্রথম? না, রামপুরে হলো, ইউপির রামপুরে। নেক্সট, সিপ্রি। সিপ্রি মানে কি? না, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট যেটা, সেটা সিপ্রি রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 3rd, এবং দেখো কি বলছে, সিপ্রি স্ট্রেন্থস ইন ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচার রিপোর্ট 2021, মানে সব থেকে বেশি মিলিটারির জন্য এক্সপেন্ড কে করছে, মানে ব্যয় কে করছে, কোন রাষ্ট্র করছে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। সব থেকে বেশি করছে ইউএস, ইউনাইটেড স্টেটস, তারপরে চায়না, তারপরে ইন্ডিয়া। এই তিনটে কিন্তু খেয়াল রাখবে, ফার্স্ট র্যাঙ্কার হচ্ছে ইউএস, দেন চায়না, দেন ইন্ডিয়া, ঠিক আছে। তো এখানে জাস্ট এটুকুই বলা আছে যে রাশিয়াও কিন্তু তার মিলিটারি এক্সপেন্ডিচার এটাও কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, L&T
tie up with IIT Bombay to develop green hydrogen technology. L&T বলতে লার্সেন অ্যান্ড টর্বো টব্রো, ঠিক আছে, লার্সেন অ্যান্ড টব্রো সম্প্রতি একটা এগ্রিমেন্ট সাইন করেছে আইআইটি বম্বের সাথে। কিসের জন্য? টু জয়েন্টলি পারসিউ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক ইন দ্য গ্রিন হাইড্রোজেন ভ্যালিউ চেন। গ্রিন হাইড্রোজেন যে টেকনোলজি সেটা ডেভেলপমেন্টের জন্য, সেই যে ভ্যালিউ চেনের ডেভেলপমেন্টের জন্য কিন্তু L&T মানে লার্সেন অ্যান্ড টব্রো সম্প্রতি কোন আইআইটির সাথে টাই আপ করেছে? না, আইআইটি বম্বের সাথে টাই আপ করেছে। ঠিক আছে, চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। ABMJ SEH সেহাত স্কিম। ABMJ সেহাত স্কিম মানে এটা কি বলো তো? ফুল ফর্মটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ABPMJ, ঠিক আছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেহাত স্কিম, সেটা কিন্তু প্রথম ডিস্ট্রিক্ট হিসেবে 100% হাউস হোল্ডকে কভার করেছে। কোন ডিস্ট্রিক্ট? না, সাম্বা ডিস্ট্রিক্ট। ওকে, এটা কোথায় আছে? এটা জম্মু কাশ্মীরে আছে। তো ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, দ্য সাম্বা ডিস্ট্রিক্ট অফ জম্মু কাশ্মীর, জম্মু ডিভিশন, has become the first district in India to cover 100% of households under this scheme, ঠিক আছে? তাহলে প্রশ্ন আসতে পারে যে এই স্কিমের আন্ডারে একদম 100% হাউস হোল্ডকে কমপ্লিট করলো কোন ডিস্ট্রিক্ট? না, জম্মু কাশ্মীরের সাম্বা ডিস্ট্রিক্ট। এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, এখানে দেখো ইউপি, উত্তরপ্রদেশের যে আগ্রা, ইউপিস আগ্রা বিকাম ফার্স্ট সিটি টু হ্যাভ ভ্যাকাম বেসড সেভার সিস্টেম। ভ্যাকাম বেসড যে সেভার সিস্টেম আছে, সিভার সিস্টেম বলতে নর্দমা বা ড্রেনেজ সিস্টেম বলতে পারি। তো ভ্যাকাম বেসড ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে, সেটা কোথায়? আগ্রা হচ্ছে এরকম প্রথম একটা সিটি, ইউপির আগ্রা। তো এইটা কিন্তু ব্যবহার করতে চলেছে, মানে নিতে চলেছে আর কি, পেতে চলেছে। ওকে, তো এর জন্য আর কি মোটামুটি এই যে একটা প্রজেক্ট শুরু হবে আর কি, তার জন্য মোটামুটি 100 কোটি টাকা মতো বাজেট এস্টিমেট করা হয়েছে, কস্ট। তো দিস ভ্যাকামস উড বি ইউজড ইন পাবলিক প্লেসেস। ওকে, তো আগ্রা স্মার্ট সিটি অফিসিয়ালস টোল্ড দ্য মিডিয়া দ্যাট দ্য municipal corporation has linked 240 such houses near the Taj Mahal with vacuum based sewers where conventional sewer system could not be used. তাহলে এই যে ভ্যাকাম বেসড প্রথম সিটি কে হতে চলেছে? ইউপির আগ্রায় ভ্যাকাম বেসড সিভার সিস্টেমের। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট। ঝাড়খণ্ড জামতারা বিকাম কান্ট্রিজ ফার্স্ট ডিস্ট্রিক্ট উইথ লাইব্রেরি ইন এভরি ভিলেজ। তাহলে প্রথম কোন ডিস্ট্রিক্টের প্রত্যেকটি ভিলেজে লাইব্রেরি রয়েছে এরকম রাজ্য, এরকম ডিস্ট্রিক্ট হতে চলেছে? কোন ডিস্ট্রিক্ট? না, ঝাড়খণ্ডের জামতারা ডিস্ট্রিক্ট। এটা কিন্তু খুব একটা ভালো বিষয়, ইন্টারেস্টিং বিষয় এবং খুব হেল্পফুল বা ইউজফুল বলতে পারি, তাই তো? তাহলে ঝাড়খণ্ডের জামতারা হচ্ছে প্রথম ডিস্ট্রিক্ট এই ভারতবর্ষে যে কিনা যে ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ভিলেজ, প্রত্যেকটা গ্রামে একটা করে লাইব্রেরি রয়েছে। কেমন? তাহলে কতটা ইম্পর্টেন্ট বলো তো? তো বলেছে the district with a population of about 8 lakh has a total of 118 gram panchayats under 6 blocks, and each panchayat has a well-equipped library that is open for students from 9 AM to 5 PM. তাহলে জামতারাতে হচ্ছে ডিস্ট্রিক্টে টোটাল 8 লাখ মতো মানুষজন বাস করে, 118টা গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং 6টা ব্লকের আন্ডারে। তো স্টুডেন্টদের জন্য একটা খুব ভালো মতো ইকুইপড একটা লাইব্রেরি রয়েছে এবং যেটা 9টা থেকে 5টা অবধি কিন্তু ওপেন থাকে। কেমন? এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো গ্র্যাজুয়ালি লাইব্রেরিজ ওয়ার সেট আপ ইন পঞ্চায়েত সাচ অ্যাজ চন্দ্রদ্বীপ, পঞ্জানিয়া, মেনজিয়া, গোপালপুর, শাহরপুর, চম্পাপুর, ঝিলুয়া, ঠিক আছে, এই জায়গাগুলোতে আস্তে আস্তে তৈরি হচ্ছে আর কি, এক এক করে তৈরি হয়েছে। তো জামতারা ডিস্ট্রিক্টের এই পঞ্চায়েতে তৈরি হয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। কলকাতা ইউনিভার্সিটি টপস হায়ার এডুকেশন র্যাঙ্কিং লিস্ট। হায়ার এডুকেশন র্যাঙ্কিং যে লিস্ট, সেখানে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি টপ করেছে। ক্যালকাটা ইউনিভার্সিটি
একটা ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরিতে টপ করেছে বলো তো? যে সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়ন যে ক্যাটাগরিটা আছে সেখানে কিন্তু টপ করেছে। হুম? আর যদি বলা হয় যে পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ে যে অর্থনৈতিক বৃদ্ধি ক্যাটাগরি আছে, সেখানে কিন্তু টোটাল ওয়ার্ল্ডের মধ্যে ১৪তম র‍্যাংক পেয়েছে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি হ্যাজ বিন অ্যাডজাস্ট নাম্বার 1 অ্যামং অল সেন্ট্রাল অ্যান্ড স্টেট এইডেড পাবলিক ইউনিভার্সিটিজ অ্যান্ড হায়ার and institutes in the country by Times Higher Education. ঠিক আছে? আর the university has secured an overall world ranking between 201 and 300 among several top-notch universities from across the world. তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সামগ্রিক বৃদ্ধি এবং উন্নয়ন যে ক্যাটাগরি সেখানে কিন্তু ফার্স্ট হয়েছে, একদম টপ র্যাঙ্কে আছে, এবং বিশ্ববিদ্যালয়ে যে অর্থনৈতিক বৃদ্ধি, তো সেটা ওয়ার্ল্ড ব্যাপী, বিশ্বব্যাপী ক্ষেত্রে কিন্তু ১৪তম র‍্যাঙ্ক করেছে। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে জাস্ট ওয়ান লাইনার হয়েই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। দেখো, ইন্টারন্যাশনাল ডান্স ডে ২০২২, ২৯শে এপ্রিল, ঠিক আছে? আচ্ছা, ভিলেজ পারলে ইন্ডিয়াস ফার্স্ট কার্বন নিউট্রাল পঞ্চায়েত ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে ভারতের প্রথম কার্বন নিউট্রাল আর কি, কার্বন নেই আর কি, এরকম পঞ্চায়েত হলো কে? না, পল্লী, ভিলেজ বলে যে ভিলেজ পল্লী আছে সে কিন্তু হলো, ঠিক আছে? এটা কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীর। আচ্ছা, ভারতের প্রথম ডঙ্কি পার্ক, এটা কোথায় হচ্ছে? না, লেতে হচ্ছে। নেক্সট, হার্পার কলিন্স ইন্ডিয়া হ্যাজ পাবলিশড আ নিউ বুক টাইটেল চাইনিজ স্পাইস ফ্রম চেয়ারম্যান ম্যাও সি জিনপিং। এই নামে একটা, এই যে চাইনিজ স্পাইস ফ্রম চেয়ারম্যান মাও টু সি জিনপিং, এই নামে একটা বই লিখলেন কে? বই লিখেছেন ফ্রেঞ্চ জার্নালিস্ট রজার ফ্যালিগট, যেটাকে ট্রান্সলেট করেছেন নাতাশা লেহারের, ঠিক আছে? নাতাশা লেহারের এটাকে ট্রান্সলেট করেছে। দেখো, সি জিনপিং এর বইটা লেখা হয়েছে, লিখেছেন রজার ফ্যালিগট এবং ট্রান্সলেট করেছেন নাতাশা লেহারের। ওকে, নেক্সট দেখো, ডক্টর বীণা মোদি, the chairperson of Modi Enterprise, was awarded the Women Transforming India Award at the Indo-American Chamber of Commerce's 6th Entrepreneur and Leadership Award 2022। ষষ্ঠ যে সংস্করণ এন্টারপ্রেনার অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড আছে 2022-এর, যে ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সের যে 6তম, মানে ষষ্ঠ তম আর কি এন্টারপ্রেনিউর লিডারশিপ অ্যাওয়ার্ড 2022, সেটা কে পাচ্ছেন? সেটা হচ্ছে ডক্টর বীণা মোদি পাচ্ছেন। ওকে, কিসের জন্য? দ্য উইমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড। কোথায় পাচ্ছেন? যেটা বললাম, ইন্দো আমেরিকান চেম্বার এটসেট্রা এটসেট্রা। নামটা খেয়াল রাখবে, ডক্টর বীণা মোদি। নেক্সট এটা দেখো, জাস্ট এটুকুই রয়েছে। বিজয় সাম্পলা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য এনসিএসসি, মানে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টস, ফর আ সেকেন্ড টাইম। তাহলে এনসিএসসি চেয়ারপারসন হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে? বিজয় সাম্পলা। ওকে, তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। এর পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিচ্ছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। যদি আরও দেখার মন হয় বা ইচ্ছে হয়, ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হয়, আবার প্লে করে দেখে নিতে পারো, ঠিক আছে? তো আজ এই অবধিই থাকলো, এন্ড করলাম। টাটা সবাইকে।